হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকেও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি রোজকারের মতো। তো বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তবুও আমি বলবো বন্ধুরা, আজকের যদি রেসিপিটা দেখে তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা। আর নতুন নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। রুই মাছের কালিয়া। তো রুই মাছের কালিয়া আমি কিভাবে বানিয়েছি অবশ্যই তোমাদের সেটা আমি দেখাবো এবং শেয়ার করব। তোমরা প্লিজ আমার নতুন নতুন বন্ধুরা যারা আমার পরিবারে এখনও আসোনি, যদি আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তাড়াতাড়ি আমার পরিবারে সবাই কিন্তু যুক্ত হয়ে যেও। তো প্লিজ তোমরা সবাই পাশে থাকা দেখো, ওখানে সাবস্ক্রাইব বলে আছে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দিও। যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে সাথে সাথেই কিন্তু পৌঁছে যাবে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমার পাশে থেকো, সাথে থেকো। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমরা থাকি বন্ধুরা, আর সবার কমেন্টের উত্তর দেওয়ারও চেষ্টা করিও আমরা বন্ধুরা। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করব না, কিভাবে আমি রুই মাছের কালিয়া বানালাম সেটা তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আর দয়া করে বন্ধুরা, দয়া করে প্লিজ বন্ধুরা, কোনো স্ক্রিপ্ট করো না, স্ক্রিপ্ট না করে আমার পাশে থেকো এবং সাথে থাকো। আশা করি ভালো লাগবে তোমাদের। দেখো বন্ধুরা, বড় একটা আস্ত মাছ নিয়ে এসেছে তোমার দাদাভাই। আজকেরই কিন্তু এই মাছের রান্নাটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তোমাদের দাদাভাই মাছ কাটতে বসে গেছে, আর দেখো এদিকে মিনিটা আসবে একটু পরেই, তোমরা দেখতে পাবে। বন্ধুরা দেখো, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসা হয়ে গেছে। ব্লগটা খুব ছোট্টর মধ্যে দেবো বন্ধুরা, প্লিজ তোমরা কোনো স্ক্রিপ্ট করো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। আর যারা যারা নতুন নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, প্লিজ যদি আমার পাশে সাবস্ক্রাইব না করা থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রেখো বন্ধুরা। তো চলো বন্ধুরা, কীভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকো বন্ধুরা। দেখো এবার আমি নুন হলুদ দিয়ে ভালো করে আমি মাছটাকে মাখিয়ে রেখে দেবো। এবার একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা। আমি একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, একদম আমিষ অবশ্যই। তো যাই হোক, মাছের রেসিপিটা তোমাদের দেব, ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার সাথে থেকো এবং পাশে থেকো। তো বন্ধুরা দেখো, আমার নুন হলুদটা সবটাই মাখানো হয়ে গেছে। এটা কিছুক্ষণ আমি রেখে দেব অবশ্যই। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো বন্ধুরা, গ্যাস দেখো ধরিয়ে দিয়েছি। কড়া গরম হলেই আমি এবারে তখন মাছগুলো ভেজে নেব। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই সঙ্গে থাকো। তো কড়াটা গরম হয়ে গেছে বন্ধুরা, তেল দিয়ে দিলাম। মাছের তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার দেখো এক এক করে পিসগুলো আমি দিয়ে দেব। মাছ ভাজাগুলো তুলে নিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা, মাছ ভাজা হয়ে যেতে এবার কড়াটা আবার পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। সব মাছ ভাজাগুলো হয়েও গেছে। দেখো এখানে দেখো দুটো শুকনো লঙ্কা, তারপরে এটা গরম মশলা আছে, আদা রসুন পেস্ট আছে, টমেটো কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, ধনেপাতা কুচি আছে। এই সামান্য উপকরণগুলো নিয়েছি, একদম ঘরোয়াভাবে কিন্তু রান্নাটা করব বন্ধুরা। আর মাছ ভাজার তেল দেখো একটু বেঁচে গেছিলো, তো সেটাই আবার দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দেখো একটু গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম ফোড়ন, দেখতেই পাচ্ছ। আর একটু দেখো চিনি দিলাম, এটা তুমি নাও দিতে পারো তোমরা, যাই হোক চিনি দিয়ে দিলাম। দেখো এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম।
পেঁয়াজটা দেখো বন্ধুরা লাল লাল করে একটু ভেজে নেব। আমাদের রান্নার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করি অনেক। তো যাই হোক বন্ধুরা, তোমরা এইভাবে আমাদের পাশে থেকো, সাথে থেকো। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রায়। এবারে কিন্তু দেখো বন্ধুরা দিয়ে দেব টমেটো কুচানোগুলো। টমেটো দেওয়ার পর দিয়ে দেব একটু লবণ, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সেজন্য, ঠিক আছে। লবণ দিয়ে দেখো ভালো করে আমি আবারও ভেজে নিচ্ছি, কষে নেব এইভাবেই। তো বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবে বন্ধুরা। এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে আছো এবং আমার সাথে শেষ পর্যন্ত আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে সবসময় আমার পাশে থেকো এবং আমার সাথে থেকো। তো বন্ধুরা দেখো একদম টমেটোটা ভাজা হয়ে গেল, পেঁয়াজের সাথে পুরো মিশেও গেল, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে কিন্তু দিয়ে দেবো এক এক করে পেস্টগুলো। দেখো আমি প্রথমেই দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 2 চামচ। দেবার পর আমি ভালো করে দেখো নাড়াচাড়া করে ভেজে নেব, কষে নেব। যতক্ষণ না কাঁচা কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভাজতে থাকবো বা কষতে থাকবো, ঠিক আছে বন্ধুরা। এইভাবে কষতে কষতেই আমি কিন্তু এতে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো। তোমাদের পরিমাণ মতো তোমরা দিও, আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেবার পরেই দেখো বন্ধুরা দিয়ে দেব একটু জিরে গুঁড়ো। তারপরে দেখো বন্ধুরা দিয়ে দেব ধনে গুঁড়ো। এই সামান্য গুঁড়ো কটাই দিলাম। এইসব দিয়েই কিন্তু ভালো করে আমি আবারও কষে নেব। কষতে কষতে দেখবে অনেকটাই তেল ছেড়ে যাবে এবং কাঁচা গন্ধ ভাবটাও চলে যাবে আদা রসুনের থেকে। তো এইভাবেই কিন্তু কষতে থাকবে বন্ধুরা। দেখো অনেকটা তেল কিন্তু ছেড়ে গেছে, তোমরা বুঝতে পারছো কষাটা কিন্তু আমাদের পারফেক্ট হয়ে গেছে। তারপরে দেখো আমি একটু জল দিলাম। খুব বেশি জল দেবে না, কারণ এটা রুই মাছের কালিয়া করছি, তো কালিয়াতে একটু জল কম হলে টেস্টফুল বেশি হয়। তো যে কোনো মাছের কালিয়াতে একটু ঝোল কম থাকলেই ভালো। দেখো জল দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি ফুটে যাবে, ফুটে গেলে তারপর আমি মাছগুলো দেব। তো চলো বন্ধুরা 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম, ঠিক আছে। 2 মিনিট পর কিন্তু ফিরে আসব। তোমরা সবাই সাথে থেকো, সঙ্গে থেকো, কেউ কোথাও যাবে না। দেখো বন্ধুরা 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ঝোলটা কিন্তু অনেকটা ফুটে গেছে। এবার আমি ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেব বন্ধুরা। দেখো দিয়ে দিচ্ছি আমি মাছগুলো। আমি এখানে সব মাছগুলোই দিয়ে দিলাম, কারণ তোমরা সবাই জানো আমি খুব মাছ খেতে ভালোবাসি। আর এবেলা ওবেলা দুবেলার জন্য আমি রান্নাটা বেশিরভাগই করি। তো মাছগুলো সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে দেখো ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে টেস্টফুল হবে এবং মাছেও যেন স্বাদ মতো লবণটাও ঢুকবে, এরকমভাবে আমরা ডুবিয়ে দিলাম ওই জন্য। দেবার পরে দেখো আমি 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়েই আবার ঢাকা দিয়ে দেব 2 মিনিট মতো, ঠিক আছে। তারপরে তোমাদের দেখাবো বন্ধুরা। তো চলো বন্ধুরা 2 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো আর খুব সুন্দর একটা সেন্ট আসছিল। আর কালারটা তোমরা দেখে বুঝতে পারছো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে দেখো আমি একটু গরম মশলা দিয়ে দেব নামানোর আগে। তো গরম মশলাটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। গরম মশলা দিলেই কিন্তু রান্নার স্বাদ সত্যি দারুণ হয়ে যায় খেতে। তারপরে দেখো বন্ধুরা আমি এখানে ধনেপাতা কুচনোগুলো দিয়ে দিলাম। দেবার পর একটু আমি ঢাকা দিয়ে রাখবো, মোটামুটি ওই 1-2 মিনিট মতো ঢাকা দিয়ে আবারও রাখবো। তারপর কিন্তু তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। তো বন্ধুরা দেখো একটু কারেন্ট ইলেকট্রিক চলে গেছিলো, তো একটু অন্ধকার মতো হয়ে গেছিলো। যাই হোক চলো বন্ধুরা এবার আমি নামিয়ে নেব। তোমরা দেখো ফাইনালি কিন্তু আমাদের রুই মাছের কালিয়া রেডি হয়ে গেছে। খুব সুন্দর আমাদের তাড়াতাড়ি রান্না তোমাদের করে দেখিয়ে দিলাম। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মিষ্টি মিষ্টি করে সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাকে জানাবে।
তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আর আমার চ্যানেলে পুরানো এবং নতুন বন্ধুদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। এতটুকু যে আমার সাথে থাকলে, আমার পাশে থাকলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের মূল্যবান সময়টুকু যে আমাকে দিলে এতক্ষণ, সত্যি বন্ধুরা আমি অনেক অনেক খুশি। আর এইভাবেই আমার পাশে থেকো, আমার সাথে থেকো সব সময়। আর এত সুন্দর হয়েছিল রান্নাটা বন্ধুরা, সত্যি বলছি, মানে এক থালা ভাত কিভাবে শেষ হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না। খুব টেস্টফুল হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাও রুই মাছের কালিয়া, খেলে কিন্তু অবশ্যই এর স্বাদ কোনো দিনই ভুলবে না। এত সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল বন্ধুরা। তো আমার চ্যানেলের পুরানো এবং নতুন বন্ধুদেরকে সবাইকে অনুরোধ জানিয়েই আজকের মতো এতটুকুই থাকলো। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে এবং রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো এবং সব সময় হাসতে থেকো। আর বন্ধুরা মনে করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।